ওকে, রেস শুরু হইতেছে পালসার বনাম সিবিআর। যেহেতু ওর লগে রেস লাগবো না, যেহেতু ভালো রাস্তায় সিবিআর হারাইতে পারবো না, সেহেতু খারাপ রাস্তায় ধরলাম রেস। ঠিক আছে আপা ভাই? Breathing underwater, deeper than the waves, floating like a feather to another day, another day. তো আমি এখন আছি হচ্ছে বাবুবাজার ব্রিজের উপরে, আর এখন বাজতেছে হচ্ছে 8টা। হুটহাট একটা প্ল্যানে আমরা যাইতেছি হচ্ছে দোহারের দিকে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আর বাবুবাজার ব্রিজের উপরে তো অ্যাজ ইউজুয়াল জ্যাম আছেই। তো একটা ফাঁকা জায়গায় গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। Beneath the waves, I find. কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে রাইড করতে করতে চলে এসেছি এখন তুলসীখালী ব্রিজের উপরে। এটা মনে হয় কালীগঙ্গা নদীর উপরে এই ব্রিজটা। তো প্ল্যানটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে হাম্মাদুর ভাইয়ের সাথে কালকে সকালে পরিচয় করে দিতেছি, আর তার সিবিআরের সাথে আমি পালসার টানতেছি। কালকে সকালে একটা রেস হবে ভাই, রেস। ঠিক আছে? তো যাই হোক, আমরা যাইতেছি হচ্ছে দোহারে। ও ঢাকার 1 নং আসন হচ্ছে সেই নবাবগঞ্জের দোহার, আর যেটা গুলিস্তান থেকে হচ্ছে 40 কিলোমিটার দূরে। তা আমার আগে কখনো এই দিকে আসা হয় নাই, তো সেই জন্য চলে আসলাম আমাদের ভাইয়ের সাথে। আর পিছনে ভাই আছে। ভাই আপনার নাম কি? তামিম ভাই। তামিম, আপনার বাসায় যেতেছি আমরা? হ্যাঁ। আচ্ছা, তামিম ভাইয়ের বাসায় যেতেছি। ওইখানে প্রায় পদ্মা নদীর কাছে চলে যাব আমরা। তো যেহেতু রাতের বেলা, সেহেতু আপনাদেরকে অত বেশি ভিউ দেখাতে পারবো না। তো আমরা এখন সরাসরি একেবারে তামিম ভাইয়ের বাসায় চলে যাই, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। সো আমরা হচ্ছে এখন চলে আসছি ও তামিম ভাইয়ের বাসায়। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নবাবগঞ্জের দোহার শহরই বলা যায়। তো যে রাস্তাটা দিয়ে এসেছি রাইড করতে খুব ভালো লেগেছে, আর এখান দিয়ে হালকা হালকা শীত পড়তেছে, কিন্তু রাস্তার 2-3 কিলোমিটার রাস্তা খুবই বাজে ছিল, যার কারণে পুরা ধুলাবালিতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আশেপাশের পরিবেশ আমি যতটুকু আন্দাজ করেছি, আশেপাশের পরিবেশ খুবই ভালো। তো আশেপাশের পরিবেশটা দেখবেন হচ্ছে কালকে সকালে। তাই আজকে এখন আর দেখাবো না কিছু, কালকে সকালে আপনাদের সাথে দেখা হইতেছে। তো এখন বাসেছে হচ্ছে সকাল প্রায় 7:45। আমরা হচ্ছে এই যে বাইক টাইক নিয়ে বেরোইছি। আমরা গত রাতে ছিলাম হচ্ছে এই যে মিঠু ভাইয়ের বাসায়। তো মিঠু ভাই সকাল সকাল বাইক নামানোর জন্য যে এক্সারসাইজ করছে, কারণ বাসাটা অনেক কোচা, নামাইতে একটু কষ্ট হয়। আর গত রাতে ছিলাম হচ্ছে এই বাসাটায়। তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে মইনুটঘাটের দিকে। মইনুটঘাটে কিছু মাছ টাছ দেখবো। সো এই ব্রিজটা হচ্ছে জয়পাড়া ব্রিজ নামে পরিচিত, আর এটা হচ্ছে একেবারে মেইন টাউন না, জয়পাড়া বাজার যেটা। তো ওই আমরা যে এলাকায় ছিলাম এটা পাশাপাশি, এখান থেকে প্রায় আধা কিলোমিটার। খুব শান্ত একটা এলাকা মনে হইতেছে আমার কাছে, আর যেহেতু সকালবেলা চলতেছে তাই আরও বেশি শান্ত লাগতেছে, স্বাভাবিক। এই এলাকার মানুষ দেখি ভালোই বড় লোক। এই যে ডুপ্লেক্স বাড়ি বানায় রাখছে, কিন্তু থাকার মতো কেউ নাই। আর এটাই হচ্ছে সেই পদ্মা নদী, বিশাল আকৃতির পদ্মা। আর এটা হচ্ছে মিনি কক্সবাজার, ঢাকাতে এটা বিখ্যাত মিনি কক্সবাজার নামেই। এটা হচ্ছে মইনট ঘাট। কই মাছ উঠছে?
বাজারটা দেখতেছেন মাছের বাজার, এটা হচ্ছে নদী থেকে উঠানো তাজা মাছগুলো নিয়ে হচ্ছে এখানে হাট বসছে। সবগুলো হচ্ছে দরদাম করে বিক্রি হচ্ছে। আর এখন যা আছে সবগুলো হচ্ছে ছোট মাছ, বড় যেগুলো আছে সেগুলো ঢাকার দিকে পাঠানো হয়ে গেছে। তো আমরা যদি আরেকটু ভোরে আসতাম তাহলে বড় বড় মাছগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম। তারপরেও কয়েকটা ইলিশ দেখছি অনেক বড় সাইজের। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ময়ূরঘাটে আসার একটা মূল উদ্দেশ্য ছিল তাজা মাছ নিব, তাজা মাছ নিয়ে হোটেলে ভাজি করে তারপরে খাবো। কিন্তু ভাই মোহাম্মদ হাম্মা ঘুম থেকে উঠতে দেরি করছে। ও সব ভিডিওতে যে কোনোভাবে দোষারোপ করে, বাট এটা সত্য না। আজকে আমি সেটা সাক্ষী। তো যাই হোক, এখন আপাতত মোটামুটি একটা কোনো রকমের ইলিশ নিয়ে আমরা খেতে বসছি। পান্তা ইলিশ খাবো। তামিম ভাই আছে আজকে আমাদের, তামিম ভাই হচ্ছে আমাদের গাইড। একবারে কোন দিকে যাইতেছি, কি নাম সব ধরে ধরে বলতেছে হচ্ছে তামিম ভাই। কি ফিলিংস আছে ভাই কক্সবাজার এসে আপনার কেমন লাগতেছে? আমার কক্সবাজারকে প্রথম তো মানে ভালো ফিল হচ্ছে। মানে কক্সবাজার মনে হচ্ছে তো? কক্সবাজার আসলে আমার এখানে তো গোয়া মনে হচ্ছে। গোয়া আছে না? ও ভারতে? হ্যাঁ, ওই গোয়া মনে হচ্ছে আর কি। এটা অল দ্য বেস্ট ব্রো উইথ দ্য পালসার সুন্দরী। চোখে সম্মানিত শুধু ভাই মোহাম্মদ সানি এখন চালাইতেছে হচ্ছে সিবিআর, আর আমার পালসার 150 দিয়ে দিছি হচ্ছে হাম্মা ভাইয়ের কাছে। বেচারা খুব কষ্টে আছে। মোটা চাক্কার বাইক থেকে যখন চিকন চাক্কার বাইকে যায় তখন কেমন লাগতেছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট আমার কাছে ভালো লাগতেছে আর কি। আম্মা ভাই, কি ভাই কেমন লাগছে? খুব ভালো না? বাইকটা কেমন? অস্থির না? স্মুথ না পুরা? সিবিআর থেকে ভালো না পালসার? আর এখানে আসলে মানুষ আরেকটা কাজ করে, সেটা হচ্ছে নৌকা নিয়ে একটা চর আছে, ওই চরের মধ্যে হচ্ছে ঘুরতে যায়। তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন কই ভাই তামিম ভাই? হ্যাঁ, বান্দুরা কি করতে? বান্দুরের দিকে নাকি একটা মিষ্টি মালাই চপ নাকি ভালোই পপুলার, সেটা খাবো। আর প্লাস নাকি একটা গির্জাও আছে, সেটাও দেখবো। তারপরে সেটা দেখে আমরা হচ্ছে ঢাকার দিকে রওনা দিব। আর এর পাশাপাশি আপনাদেরকে সিবিআরেরও একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। যেহেতু কিছুক্ষণ আজকে চালাবো, এটা কি অবস্থা সেটা সম্পর্কে আপনারা জানবেন। মারি দাও। আরে এই হচ্ছে গ্রামের রাস্তাগুলোতে রাইড করার একটা সমস্যা। হুটহাট কোনখান দিয়ে যে গাড়ি করে চলে আসে, এই যে এটা হুট করে বের হয়ে গেছে। তো এখান থেকে বান্দুরা আর অল্প একটু, আর এই রাস্তাটা একেবারে ফুল ফ্রেশ। জাস্ট একটু ঝামেলা আছে, এই যে অটোগুলো চলে 3 চাকার জিনিস যেখানে আছে ওইখানেই বাইকারদের জন্য রিস্ক। আর সিবিআরের কথা যদি বলি, সিবিআর তো পাংখা, একেবারে স্মুথ একটা বাইক, কর্নারিং করে সেই ভালো লাগতেছে, প্লাস এক্সেলারেশন হচ্ছে। you
হচ্ছে বান্দুরা গির্জা, হ্যাঁ অনেক পুরাতন একটা গির্জা। ভাই এটার ইতিহাস কিছু জানেন আপনি? এটার ইতিহাস সম্পর্কে ভাই আমার ঠিক জানা নেই। আপনার ওই যে একজন ব্যক্তি, ওনার নামটা আমি ঠিক জানি না, তো উনি আর কি কত সালের দিকে হবে? এই 1750-এর পর মেবি। আচ্ছা, তাহলে তো অনেক পুরাতন স্মৃতি। এটা হচ্ছে আর এই আপনার এলাকার আশেপাশে নাকি অনেক খ্রিস্টান পরিবার বসবাস করে এখনো পর্যন্ত। হ্যাঁ 1777, ওই যে লেখা। 1777 সালে। ও আচ্ছা, হ্যাঁ ওই যে লেখা আছে 1777 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কি কি বারে খোলা থাকে? এটা আপনার বুধবার আর হচ্ছে রবিবার। আচ্ছা, রবিবার বুধবার খোলা আর থাকে শিওর, আর বুধবার দিন আমি কনফিউজড আর কি। রবিবার দিন খোলা থাকে। আজকে গেটে তালা দেওয়া, আমরা ঢুকতেছি না বা ঢুকতে পারতেছি না, এখন বাইরে থেকেই দেখবো। আর আপনি যেখানেই যান সেখানেই দেখবেন হচ্ছে যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে ওইগুলোই হচ্ছে আমাদের ঐতিহ্যটাকে বহন করে। তো সেরকম এই এলাকার ঐতিহ্যের মধ্যে আমি বলবো যে সেটা বহন করতেছে। এই যে এই ভদ্রলোক ঢাকা থেকে আসছিল হচ্ছে মাছ কেনার জন্য, ফ্যামিলির জন্য মাছ নেওয়া যাবে, আর নেওয়া যাইতেছে হচ্ছে ওকে রেস শুরু হইতেছে পালসার বনাম সিভিআর। যেহেতু ওর লগে রেস লাগবো না, যেহেতু ভালো রাস্তায় সিভিআরে হারাইতে পারবো না, সেহেতু খারাপ রাস্তায় ধরলাম রেস। ঠিক আছে আপা ভাই, আমার মনে হইতেছে চাক্কার ভিতরে ঢুকে যাইতেছে ভাই। পুরা সব হচ্ছে পাথর, গাড়ি এরকম এরকম করতেছে। ওরে 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 আম্মা ভাই, ওরে আম্মা ভাই আগে চলে গেলেন। ওই গেলাম গেলাম। আম্মা ভাই এখন অনেক পিছনে, পালসার উইন। এটা জাস্ট ফর ফান, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না যে আমি সিভিআরকে পালসারের সাথে তুলনা করছি। সিভিআরের সাথে কখনোই পালসারের তুলনা যায় না, এটা সম্ভবও না। এই ব্রিজটার উপরে কিছু ছবি তোলার জন্য উইথ সিভিআর, যেটার থাম্বনেল আপনারা দেখবেন ভিডিওতে, আমাকেও একটা স্পেশাল ছবি খুঁজতেছে। ওইটার জন্য আরও একটা জায়গায় থামতে হবে, সেটা হচ্ছে বসিলায়। তো এখান থেকে একবারে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিও আর বড় করব না, ভিডিওটাও এখানে শেষ করতেছি। আর আমাকে কিছু কইবেন? সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সানিগিরিকে শেয়ার দেবেন, হ্যাঁ সানিকে বড় করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। সানি আউট, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা এখানে শেষ হবে না, কারণ আরেকটু সিভিআর চালাবো, ওইটা দেখবেন আরেকটু। তো আজকের জন্য লাস্টবারের মতো সিভিআর চালাই, তারপরে আবার অন্য কোনো দিন চালালে সেটা তো দেখবেন। তো সিভিআরের রিভিউ আসলে ঠিক দিব না, সিভিআর আছে সারাদিন যেহেতু সিভিআর চালিয়েছি। তো সিভিআর সম্পর্কে ছোটো দু একটা কথা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা বলবো ইঞ্জিন নিয়ে। ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে স্মুথ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে সিটিং পজিশন অ্যাজ ওয়েল। আগেও কথা বলেছি সিটিং পজিশন নিয়ে। সিটিং পজিশনটা যথেষ্ট পরিমাণ ভালো, আপরাইট, যার ফলে এই যে আমি এতক্ষণ চালিয়েছি আমার মাজায় ব্যথা ফিল হয় নাই, কিন্তু একটু হাতে ব্যথা ফিল হয়েছে, কারণ হচ্ছে হাতের প্রেশার পড়ে। আর তারপরে কথা বলবো হচ্ছে কর্নারিং নিয়ে। আমরা যে রাস্তা দিয়ে রাইড করে এসেছি ওই রাস্তাটা একটু আঁকা বাঁকা ছিল, যার কারণে কর্নারিং করে আমি বলবো যে ভালোই গ্রিপ পেয়েছি আর কনফিডেন্স পেয়েছি। রেস কি এখানে নিবি আপনার সাথে কি আমি ভালো রাস্তায় পারবো?
এখন হামাবাইয়ের সাথে রেস দেন 1 2 3 ফেক রেস তোর এটা দিয়ে এই পাথর রাস্তায় ভালো চলে, আমি চালাই দেখছি।